हेलो फ्रेंड्स আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং। আজ আমি খুব জলদি জাস্ট খিচুড়ি বানাচ্ছি। খুব ঠান্ডা, আমাদের হাজারিবাগে সব জায়গায় ঠান্ডা পড়েছে। আমি জাস্ট এটার মধ্যে আলু ভেজেছিলাম, ওইটার মধ্যেই জাস্ট আমি খিচুড়ির সবজিগুলো একটু ভেজে নিই। খিচুড়ি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে না খিচুড়িটা খেতে টেস্ট হয়। তোমরা এরকমভাবে করবে বন্ধুরা, দেখো আমি যেরকমভাবে করছি। আর অলরেডি খিচুড়ির সাথে আমি আলু ভাজা খুব কম তেলে ভেজেছি বলে জাস্ট এমনি হয়েছে। তো জাস্ট আমি আলু ভাজা ভেজে নিই। আর এবার সবজিগুলো দিয়ে দিয়েছি। এর সাথে আমি অ্যাড করব মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি। এটা একটু ভেজে ভেজে নেব। আর তার সাথে আমি মুগ ডাল আর মসুর ডাল, দুটো ডাল আমি একসাথে অ্যাড করেছি। যদি তোমরা নিরামিষ বানাতে চাও তো তোমরা খালি মুগের ডালটা দিও, মসুর ডালটা অ্যাড করো না। তোমরা এর সাথে ছোলার ডালও দিতে পারো। তো আমি চটজলদি করবো বলে আমি জাস্ট মসুর ডাল আর বিউলির ডাল মিক্সড করেছি। এবার ভালো করে এটা কষিয়ে নেব। আর আমি মশলা দেব একটু আদা থেতো করে বা আদা বাটা। আমি আদা কুচিয়ে অ্যাড করেছি, তোমরা বেটে অ্যাড করতে পারো। আমি খুব চটজলদি করছি বলে বন্ধুরা আমি জাস্ট কুচিয়ে দিয়ে দিয়েছি। তোমরা এর সাথে আদা বাটা, জিরে বাটাও অ্যাড করতে পারো। তো আমি জাস্ট আদা কুচিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী, আর হাফ চামচ একটু মিষ্টি দিয়েছি। একটু কালারটাও ভালো আসে খিচুড়ি, আর খেতেও ভালো লাগে, একটা স্বাদ লাগে। আর টেস্ট অনুযায়ী তোমরা নুনটা দিও। তা আমি টেস্ট অনুযায়ী নুনটা দিয়েছি। এবার জাস্ট এটা 5 মিনিট ধরে আমি কষিয়ে নেব ভালো করে। দেখো ডালটার সাথে মশলা, আলু, টমেটো, মটরশুঁটি সব একসাথে কষে গেছে। তোমাদের কাছে এক্সট্রা যদি ফুলকপি, বাঁধাকপি, অন্যান্য সবজি থাকে তোমরা এটার সাথে অ্যাড করতে পারো। এটা খেতে দারুণ লাগবে যত সবজি অ্যাড করবে। সিম, গাজর, আমি গাজর অ্যাড করেছি। আমি জাস্ট অ্যাড করেছি আলু, গাজর, মটরশুঁটি আর টমেটো অ্যাড করেছি। আমার কাছে আর অন্যান্য সবজি ছিল না, তোমাদের কাছে থাকলে তোমরা নিশ্চয়ই অ্যাড করো। আর আমি জাস্ট এর সাথে অ্যাড করবো একটু পালং শাক অ্যাড করে দেবো। খেতে ভালো লাগে, আমার ভালো লাগে। তোমাদের যাদের ভালো লাগে না তোমরা পালং শাকটা অ্যাড করো না। দেখো আমি পালং শাক 1 মুঠো কুচিয়ে ধুয়ে অ্যাড করে নিয়েছি। আর চালটাকে জাস্ট ধুয়ে অ্যাড করেছি। এটা জাস্ট আরও 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি হাঁড়িতে সিমে বসিয়ে দেবো। খুব জলদি হয়, আর এটা কিন্তু খুব খিচুড়িটা খুব সুন্দর টেস্ট লাগে বন্ধুরা। যেমনিভাবে দেখাচ্ছি আমি সেরকমভাবে করো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর এই খিচুড়িটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে। আর তোমরা করে দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করো, যদি ভালো না লাগে তাও আমাকে কমেন্ট করে বলো যে কেমন লেগেছে। খিচুড়িতে দেওয়া সবগুলো আমার একসাথে কষে গেছে। এবার জাস্ট আমি এটা হাঁড়িতে ট্রান্সফার করে জল দিয়ে জাস্ট ফুটিয়ে নেব। এটা তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে করলে আরও দারুণ লাগে খেতে বন্ধুরা। তো আমি জাস্ট সিদ্ধ চাল দিয়ে করছি। তো তোমরা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো। গোবিন্দভোগ চাল দিয়েও এরকমভাবে প্রসেসে করলে খুব সুন্দর দারুণ লাগে খিচুড়িটা খেতে গরম গরম শীতকালে। আর শীতকালে তো আমাদের অনেক রকম সবজিও পাওয়া যায়। তো তোমরা এইভাবে বন্ধুরা করতে পারো। এ দেখো আমি এই পিতলের হাঁড়িতে জাস্ট ট্রান্সফার করে নেবো। এ দেখো হাঁড়িতে আমি জাস্ট ট্রান্সফার করে দিয়েছি। আর আমার সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা আমি এবার গ্যাসে বসিয়ে নেব। আর এটা জাস্ট ঢাকা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে। এটা জাস্ট ফুটতে দেবো। আর আমি দেখো হাতে রাখা কয়েকটা কাজু বাদাম আমি দিয়ে দিলাম। এটা জাস্ট খেতে ভালো লাগে। তোমাদের এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো এটা জাস্ট আমি ঢাকা দিয়ে এখন 15-20 মিনিট, আধা ঘন্টার মতো সিদ্ধ হতে দেবো। কারণ এটা একটু সময় লাগবে যেহেতু আমি সিদ্ধ চাল দিয়েছি। এই দেখো সিদ্ধ চাল ডাল দিয়েছি। এই দেখো সিদ্ধ চাল একটু সময় লাগে সিদ্ধ হতে। তো জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত 20-25 মিনিট আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখো আমার রেডি হয়ে গেছে খিচুড়ি। চালটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর, দেখো এখনো ধোঁয়া বেরোচ্ছে। আর আমি একটু ঘি দিলাম। ঘিটা দেখো মেল্ট হচ্ছে। তো খিচুড়িতে ঘি মাস্ট, যারা যারা ঘি খেতে ভালোবাসো। তো আমি একটু বেশি ভালোবাসি, তাই জন্য একদম বেশি করে একটু ঘি দিয়ে দিয়েছি। এই দেখো
এটা কিন্তু খুব ভালো লাগে খিচুড়িটা বন্ধুরা, গরম গরম শীতকালে। তো আমি জাস্ট সার্ভ করব। ঠান্ডা ঠান্ডা শীতে দারুণ লাগে এরকম গরম গরম খিচুড়ি। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমি এই খিচুড়ির সাথে আমি জাস্ট নিয়েছি পাঁপড় পোড়া, আর তার সাথে আলু ভাজা, আর হচ্ছে মোচার তরকারি বা মোচার রেসিপি। তো বন্ধুরা দেখো আমার খিচুড়ি কিন্তু দেখো দেখতেও যেরকম ভালো হয়েছে, এটা কিন্তু খেতেও খুব সুন্দর টেস্ট লাগে। আমি একটু আলাদাভাবে তোমাদের সাথে খিচুড়িটা শেয়ার করলাম রেসিপিটা। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, আর তোমরা কমেন্ট করে বলো। আর যারা আমার চ্যানেল দূর থেকেও দেখছো, বাংলাদেশ থেকে দেখছো, আমি দেখছি অনেক ভিউয়ার্স, তো তাদেরও রিকোয়েস্ট করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আর খুব ভালো লাগছে তোমরা এরকমভাবে দেখছো বলেই কিন্তু আমার করতে রেসিপিগুলো দিতে ভালো লাগে। তোমরা এরকমভাবেই কমেন্ট করো, আর অনেকগুলো চ্যানেল থেকেও আমাকে কমেন্ট করছো, তাদেরও আমি চ্যানেল সাবস্ক্রাইব করেছি। তো থ্যাংক ইউ তাদের। তা তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আর আমি আবার নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাই ফ্রেন্ডস।